আমার ভাই নবীর প্রশংসা করতে 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 হাঁপাই গেছে, আর পারছে না, শরীরে কবাত দিচ্ছে না, ওনার ক্লান্ত লাগলো, এই চোখ একটু বন্ধ হতে নিয়েছে, আমার ভাই ঘুমাতে পারেই নাই, ঠোঁট বন্ধ করতে পারে নাই, আরেকজন ভাই নবীর প্রশংসা শুরু, আর একটু জোরে বলতে হবে। এবার উনি করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করার পর ওনারা তো আর পারে না, মানুষ বলে তো কথা, উনি শেষ করতে না করতেই আমার ভাই শুরু করে দিয়েছে। এভাবে যদি সব মানুষ সিরিয়াল বাই করা শুরু করেন, কয় মাস লাগবে? কয় মাস লাগবে? সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার আসুন, চমৎকার একটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, ইসলাম সবচাইতে মাধুর্যময় ধর্ম, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, এগুলা সবগুলা কি ফরজ, ইবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই ইবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তোর মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলা আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে, আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। এটাই তো কথা। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আল্লাহ কেন এইভাবে সাজিয়েছেন? আসুন ভাইয়েরা, উলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে ইসলাম বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা, ইসলামকে বুঝা, ইসলামকে গবেষণা করা। কথা বলেন ঠিক কিনা? শেষ করতে না করতে আরেকজন। বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ, কিন্তু জীবনে মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ কিন্তু বছরে, যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন, জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না, যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ নি? কয় হ কিনলে এমনে। আসেনি আপনাদের এখানে? এটা আছে মানে কোনো কারণ, কোনো কারণ, মন খারাপ কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লায়, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লায় গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লায়? আপনাদের এখানে চিল্লায় না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখা। এবার যে ঘুমটা ভাঙছে সে কই আল্লাহ কি তো কাক বানাইছে। ভাইয়া প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, এই কাকটার কাজটা কি তারে? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান, কাক কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক।
যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখা দেন, ঘরে যাইয়া কইেন আর একটু জোরে কইলে সুন্দর হতো। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? তো মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে পিঁপড়ার বাড়ি, বসন যাইত না, গেরাও দিয়া আলাদা কইরা মনে করছে। এমনও তো হতে পারে আপনারা পিঁপড়ার বাড়িতে বসে রয়েছেন। পিঁপড়ার বাড়ি নেই? আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? ওইটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কি তার এতগুলা পিঁপড়া আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? হেতে কইছে। তুই কেমনে জানছস? হেতে কইছে। তুই কেমনে জানছস? হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছে, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কই তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আরেকটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে যত পড়ালেখা
আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছি ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি, সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেনে। কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত উল্টাটাই করে গিয়েছি। খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই। যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলে কি আমরা চালাকি করছি নাকি বোকামি করছি? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে চালাকি করছি না বোকামি করছি? বোকামি করছি। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইরা, প্রত্যেকটা কথায় একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, আমি বলতে থাকবো, শুধু নবীর উম্মতেরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ তাআলা, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, যার নাক মোবারক মুহাম্মদ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, যার সোনা মোবারক মুহাম্মদ, যার বসা মোবারক মুহাম্মদ, যার হাঁটাটা মুহাম্মদ, যার তাকানোটা মুহাম্মদ, যার ইমামতিটা মুহাম্মদ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ, তিনি আমাদেরটা। মুহাম্মদকে, মুহাম্মদ হচ্ছে সেজন যার প্রশংসা শেষ হতে না হতেই আবার প্রশংসা শুরু হয়। যার প্রশংসা শেষ হতে না হতেই আবার শুরু, উনি হচ্ছেন মুহাম্মদ। মিম হা মিম দাল, চারটি হরফের একটি নাম, যার মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ মানে প্রশংসা। কি সৌভাগ্য আমাদের, এমন একজন নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখার সৌভাগ্য হয়েছে, যেই নবীটা পাটা কদমটা জমিনে থাকতো, হাতটা বাড়িয়ে দিলে হাতটা জান্নাতের বাগানে চলে যেত। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার, আমাদের এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছেন। প্রতিটা নবী আপন আপন দয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলোকিত হয়েছেন। তো আলোকিত হয়ে কেউ সফিউল্লাহ হয়েছেন, কেউ নজিহুল্লাহ হয়েছেন, কেউ খলিফাতুল্লাহ হয়েছেন, কেউ কলিমুল্লাহ হয়েছেন, কেউ খলিলুল্লাহ হয়েছেন, কেউ রূহুল্লাহ হয়েছেন। আমরা পেয়েছি এমন একজনকে যিনি হাবিবুল্লাহ হয়েছেন। আর একটু জোরে বলতে হবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, গভীর মনোযোগ। আজকের আলোচনা চলবে একটু ভিন্ন। আমি করব 20%, আমার নবীর উম্মতরা করবে 80%। যারা যারা করতে রাজি আছেন তারা হাত তুলে দেখায় বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ
উচ্চ আওয়াজ একবার বলতে হবে মারহাবা। কিন্তু আবার বলছি, কান দিয়ে শুনলে হবে না ভাইয়া, মনের কানটা লাগবে। কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে শুনলে কথা বলে না ভাই, এই তো কথা না বললে তো হবে না। এই কানের বদ অভ্যাস হচ্ছে একদিক দিয়ে শুনলে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তাই তো গত সপ্তাহে স্যার এই স্কুলে কি পড়াইছে, কিন্তু 4 বছর আগে কে গালি দিছে? কথা বলেন না রে ভাই। 5 বছর আগে কার থেকে হোন্ডার চাবি চাইছি, দেয় নাই। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আপনারা বসেন, বসেন, বসেন। যত নিরিবিলি থাকা যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি সবার অনুরোধ, সবার মনোযোগ চাচ্ছি। এটা লাগবে না, মনেরটা লাগবে? জোরে বলেন না। আমরা এটা দিয়ে শুনি বলে লসের খাতায় নাম লিখিয়ে আছে। যদি এটা দিয়ে শুনতাম, লাভের ঘরের নামটা থাকতো। আসুন, আমরা কি চালাক নাকি বোকা, আগে এই সমীকরণটা একটু মিলাই দেখার চেষ্টা করি। আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন। আপনি আপনারটা শুনবেন, আমি আমারটা শুনবো। শুধু বলতে থাকবো আর আপনারা শুনতে থাকবেন। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে। এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকা জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যে সারে उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना अल्लाहु 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 अल्लाह अल्लाहु কারো জবান চুপ করে না থেকে ইমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। শেষবারের মতো যার যত শক্তি আছে ফুল ভলিউমে ইমানি আওয়াজে, একই আওয়াজে সবাই মিলে আল্লাহু আল্লাহ অধ্যকার উমেদনগর পূর্ব এলাকা আহলে গায়ের সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায়
জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ সমেদ মিয়া সাহেবের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদ আহমদ সাহেব মাদ্দাজুল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ কারি আজিজুর রহমান আল আহমদী মাদ্দাজুল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা ডক্টর ইকরাম হুসাইন সাহেব মাদ্দাজুল্লুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন শেখ মোহাম্মদ মাসুক মিয়া ও মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ হেলাল মিয়া সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদা করার জন্য আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে প্রশংসার আওয়াজটাকে আরেকটু বুলন্দ করতে পারবেন। দেখি সবাই আরেকবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা আমরা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা মাহফিলে উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সাউন্ড বক্স ওয়ালা ভাই ওই একটু আগে যেরকম ছিল ওরকম করে দেন। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? ভাইয়া একটু হাত তুল, শোনা যায় না? আচ্ছা জি, আমার মাইকওয়ালা ভাই আপনি আপনার মতো করে চেষ্টা করুন যেন পিছন পর্যন্ত ভাইয়েরা যেন শুনতে পায়, আপনারা একটু চেষ্টা করুন। জি, ওই সাউন্ড বক্সের এখন কি শোনা যাচ্ছে? আমি আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছি না, তো একটা হাত তুলে দেখালে বুঝতে পারবো। এখন শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। আমি শ্রদ্ধা এবং সম্মানকে সাথে নিয়ে আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি এবং আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ সবার কাছে, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো ঈমানি ভাই হিসেবে এতটুক, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। 20-25 মিনিট 30 মিনিট সময় দিতে পারবেন তো আপনারা সবাই? কষ্ট হবে নাকি? কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ আপনাদের আমাদের সকলের এই মোহাব্বতকে কবুল করুন। কি সৌভাগ্য আমাদের, क्या नसीब पाया हमने, क्या नसीब पाया हमने। শেষ করতে না করতে আরেকজন
বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ, কিন্তু জীবনে এই তো মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ কিন্তু বছরে, যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন, জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না, যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ, আপনি কয় হ কিনলে এমনে। আসেনি আপনাদের এখানে? এটা আছে মানে কোনো কারণ মন খারাপ, কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লাই? আপনাদের এখানে চিল্লাই না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয়, সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কই আল্লাহ কি তো কাক বানাইছে। ভাইয়া প্লিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, এই কাকটার কাজটা কি তারে? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান, কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচাইতে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখিয়া দেন, ঘরে যাইয়া কইেন আর একটু জোরে কইলে সুন্দর হবে। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে ফিফটার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় ফিফটার বাড়ি, বসন যাইতো না, গেরাও দিয়া আলাদা কইরা করছে। এমনও তো হতে পারে আপনারা ফিফটার বাড়িতে বসে রয়েছেন। ফিফটার বাড়ি নেই? আল্লাহ ছোট্ট ছোট্ট ফিফটা বানাইলা কেন? ওইটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়েছে। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে।
এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা চারতলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কিতারে এতগুলা পিঁপড়া আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি? যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মোহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরা সাথে সাথে জিন্দা হয়ে যাবে। রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হয়ে যায় ওই আল্লাহ, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির। ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? আমার ভাই নবীর প্রশংসা করতে 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 হাঁপাই গেছে, আর পারছে না, শরীরে কবাত দিচ্ছে না, ওনার ক্লান্ত লাগলো, এই চোখ একটু বন্ধ হতে নিয়েছে। আমার ভাই ঘুমাতে পারেই নাই, ঠোঁট বন্ধ করতে পারে নাই। আরেকজন ভাই নবীর প্রশংসা শুরু। আর একটু জোরে বলতে হবে। এবার উনি করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করার পর ওনারা তো আর পারে না, মানুষ বলে তো কথা। উনি শেষ করতে না করতেই আমার ভাই শুরু করে দিয়েছে। এভাবে যদি সব মানুষ সিরিয়াল বাই করা শুরু করেন, কয় মাস লাগবে? কয় মাস লাগবে? সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার আসুন, চমৎকার একটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, ইসলাম সবচাইতে মাধুর্যময় ধর্ম, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে। এগুলা সবগুলা কি? ফরজ।
এবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই এবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তোর মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলো আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে, আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। এটাই তো কথা। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আল্লাহ কেন এইভাবে সাজিয়েছেন? আসুন ভাইয়েরা, ওলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে ইসলাম বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা, ইসলামকে বুঝা, ইসলামকে গবেষণা করার কথা বলেন, ঠিক কিনা? শেষ করতে না করতে আরেকজন। বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ, কিন্তু জীবনে মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ কিন্তু বছরে, যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন, জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না। যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ নি? কয় হ কিনলে এমনে। আসেনি আপনাদের এখানে? এটা আছে মানে কোনো কারণ, মন খারাপ কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লাই? আপনাদের এখানে চিল্লাই না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কই আল্লাহ কি তো কাক বানাইছে। ভাইয়া প্লিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, কাকটার কাজটা কি তারে? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান, কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখিয়া দেন, ঘরে যাইয়া কইেন। আর একটু জোরে কইলে সুন্দর হতো। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? তো মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইতো না, গেরাও দিয়া আলাদা কইরা মনে করছে। এমনও তো হতে পারে আপনারা পিঁপড়ার বাড়িতে বসে রয়েছেন। পিঁপড়ার বাড়ি নাই? আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন?
ওইটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোন সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা চারতলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কিতারে এতগুলা পিঁপড়া আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন না? দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে যত পড়ালেখা আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছি ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি, সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেনে। কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত উল্টাটাই করে গিয়েছি। খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই। যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলে কি আমরা চালাকি করছি নাকি বোকামি করছি? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে চালাকি করছি না বোকামি করছি? বোকামি করছি। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এবার ইমানদার ভাইরা প্রত্যেকটা কথায় একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, আমি বলতে থাকবো, শুধু নবীর উম্মতেরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ তাআলা, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, যার নাক মোবারক মুহাম্মদ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, যার সোনা মোবারক মুহাম্মদ, যার বসা মোবারক মুহাম্মদ, যার হাঁটাটা মুহাম্মদ, যার তাকানোটা মুহাম্মদ, যার ইমামতিটা মুহাম্মদ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ, তিনি আমাদেরটা। মুহাম্মদকে, মুহাম্মদ হচ্ছে সেজন যার প্রশংসা শেষ হতে না হতেই আবার প্রশংসা শুরু হয়। যার প্রশংসা শেষ হতে না হতেই আবার শুরু, উনি হচ্ছেন মুহাম্মদ। মিম হা মিম দাল, চারটি হরফের একটি নাম, যার মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ মানে প্রশংসা। কি সৌভাগ্য আমাদের, এমন একজন নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখার সৌভাগ্য হয়েছে, যেই নবীটা পাটা কদমটা জমিনে থাকতো, হাতটা বাড়িয়ে দিলে হাতটা জান্নাতের বাগানে চলে যেত। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার আমাদের, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছেন। প্রতিটা নবী আপন আপন দয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলোকিত হয়েছেন। তো আলোকিত হয়ে কেউ সফিউল্লাহ হয়েছেন, কেউ নজিহুল্লাহ হয়েছেন, কেউ খলিফাতুল্লাহ হয়েছেন, কেউ কলিমুল্লাহ হয়েছেন, কেউ খলিলুল্লাহ হয়েছেন, কেউ রূহুল্লাহ হয়েছেন। আমরা পেয়েছি এমন একজনকে যিনি হাবিবুল্লাহ হয়েছেন। আর একটু জোরে বলতে হবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। আজকের আলোচনা চলবে একটু ভিন্ন। আমি করব 20%, আমার নবীর উম্মতরা করবে 80%। যারা যারা করতে রাজি আছেন তারা হাত তুলে দেখায় বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলতে হবে মারহাবা। কিন্তু আবার বলছি, কান দিয়ে শুনলে হবে না ভাইয়া, মনের কানটা লাগবে। কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে শুনলে কথা বলে না ভাই, এই তো কথা না বললে তো হবে না। এই কানের বদ অভ্যাস হচ্ছে একদিক দিয়ে শুনলে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তাই তো গত সপ্তাহে স্যার এই স্কুলে কি পড়াইছে, কিন্তু 4 বছর আগে কে গালি দিছে? কথা বলেন না রে ভাই। 5 বছর আগে কার থেকে হুন্ডার চাবি চাইছি, দেয় নাই। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আপনারা বসেন, যত নিরিবিলি থাকা যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি সবার অনুরোধ, সবার মনোযোগ চাচ্ছি। এটা লাগবে না, মনেরটা লাগবে? জোরে বলেন না। আমরা এটা দিয়ে শুনি বলে লসের খাতায় নাম লিখিয়ে আছে। যদি এটা দিয়ে শুনতাম লাভের ঘরের নামটা থাকতো।
আসুন আমরা কি চালাক নাকি বোকা, আগে এই সমীকরণটা একটু মিলাই দেখার চেষ্টা করি। আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন, আপনি আপনারটা শুনবেন, আমি আমারটা শুনবো, শুধু বলতে থাকবো আর আপনারা শুনতে থাকবেন। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে, এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকার জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যে সারে उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। কারো জবান চুপ করে না থেকে ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। শেষবারের মতো যার যত শক্তি আছে ফুল ভলিউমে ঈমানি আওয়াজে, একই আওয়াজে সবাই মিলে আল্লাহু আল্লাহ অধ্যকার উমেদনগর পূর্ব এলাকা আহলে গায়ের সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ সমেদ মিয়া সাহেবের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ কারি আজিজুর রহমান আল আহমদী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা ডক্টর ইকরাম হুসাইন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন শেখ মোহাম্মদ মাসুক মিয়া ও মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ হেলাল মিয়া সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম। বিশেষ করে
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদা করার জন্য আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে প্রশংসার আওয়াজটাকে আরেকটু বুলন্দ করতে পারবেন। দেখি সবাই আরেকবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা আমরা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা মাহফিলে উপস্থিত হয়েছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সাউন্ড বক্স ওয়ালা ভাই ওই একটু আগে যেরকম ছিল ওরকম করে দেন। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? ভাইয়া একটু হাত তুল, শোনা যায় না? আচ্ছা জি, আমার মাইকওয়ালা ভাই আপনি আপনার মতো করে চেষ্টা করুন যেন পিছন পর্যন্ত ভাইয়েরা যেন শুনতে পায়। আপনারা একটু চেষ্টা করুন। জি, ওই সাউন্ড বক্সের এখন কি শোনা যাচ্ছে? আমি আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছি না, তো একটা হাত তুলে দেখালে বুঝতে পারবো। এখন শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। আমি শ্রদ্ধা এবং সম্মানকে সাথে নিয়ে আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি এবং আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ সবার কাছে, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো ঈমানি ভাই হিসেবে এতটুক, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। 20-25 মিনিট 30 মিনিট সময় দিতে পারবেন তো আপনারা সবাই? কষ্ট হবে নাকি? কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ আপনাদের আমাদের সকলের এই মোহাব্বতকে কবুল করুন। কি সৌভাগ্য আমাদের, क्या नसीब पाया हमने, क्या नसीब पाया हमने। শেষ করতে না করতে আরেকজন, বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ কিন্তু জীবনে, এই তো মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ কিন্তু বছরে, যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না, যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ নি? কয় হ কিল্লে এমনে। আসেনি আপনাদের এখানে? এটা আছে মানে কোনো কারণ মন খারাপ কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে।
দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লাই? আপনাদের এখানে চিল্লাই না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কই আল্লাহ কি তো কাক বানাইছে। ভাইয়া প্লিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, এই কাকটার কাজটা কি তারে? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান, কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখিয়া দেন, ঘরে যাইয়া কইেন আর একটু জোরে কইলে সুন্দর হবে। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? তো মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইত না, গেরাও দিয়া আলাদা কইরা করছে। এমনও তো হতে পারে আপনারা পিঁপড়ার বাড়িতে বসে রয়েছেন। পিঁপড়ার বাড়ি নেই? আল্লাহ, ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? ওইটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়েছে। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কি তার এতগুলা পিঁপড়া আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই
তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন না? দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি? যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মুহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরা সাথে সাথে জিন্দা হয়ে যাবে। রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হয়ে যায়, ওই আল্লাহ যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির, ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে কি?